ভূ রাজনীতির ময়দানে বাজল আরও এক উত্তেজনার বাঁশি। এক পাশে দাঁড়িয়ে অতীতের পরমাণু চুক্তির ভগ্ন স্তূপ, অন্য পাশে এক স্বঘোষিত কাণ্ডারির প্রত্যাবর্তন, ডোনাল্ড ট্রাম্প, যিনি কখনো আলোচনার হাত বাড়ান তো কখনো হুমকিতে জর্জরিত করেন। যিনি নিজেই একদিন চুক্তি ভেঙে দেন, আজ আবার আলোচনার জন্য তৃষিত কণ্ঠে আহ্বান জানান। দিন কয়েক আগে সম্ভবত মেঘ গর্জে ওঠার এক পূর্বাভাস হিসেবে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের ওপর বোমা ফেলব। এ যেন এক রাজনৈতিক গোললাইন থেকে ছোঁড়া সরাসরি শট, যেখানে লক্ষ্য তেহরান আর কৌশল অপূর্ব দ্বিচারিতা। কিন্তু হঠাৎ করে সেই ঝড়ো ভাষণের মধ্যেই এক শীতল স্রোত। তিনি বলেন, আমি মনে করি আমাদের মধ্যে সরাসরি আলোচনা হলে ভালো হয়। হ্যাঁ, আলোচনার প্রস্তাব, তবে সেটিও শর্ত সাপেক্ষ। ট্রাম্প এবার সময়সীমা বেঁধে দেয় মাত্র 2 মাস, যেন একজন রেফারি সময় গুনছেন অতিরিক্ত মিনিটে। চুক্তি না হলে তিনি বলছেন খেলাটা হবে বোমা বনাম ক্ষেপণাস্ত্র। চলতি মাসের গোড়ায় হোয়াইট হাউস থেকে সরাসরি চিঠি যায় আয়াতুল্লাহ আলী খামেনির টেবিলে। চিঠি নয়, যেন এক ট্যাকল। তেহরানের সরকার জানিয়ে দেয় ওয়াশিংটন তাদের অবস্থান না বদলালে কোনো আলোচনা সম্ভব নয়। সেই জবাবের প্রেক্ষিতে ট্রাম্প আরও একবার লাল কার্ডের হুমকি উঁচিয়ে বলেন, চুক্তি না হলে বোমা ফেলব। এই হুমকির বিপরীতে খামেনি জানিয়ে দেন, একটি বোমা ফেললে পরিণতি হবে ভয়ঙ্কর। এ যেন মাঠে 2 ক্যাপ্টেন মুখোমুখি, যার কেউই পিছু হটিতে নারাজ। সূত্র বলছে, ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। খেলার নিয়ম নয়, এখন যুদ্ধের নিয়মে প্রস্তুতি চলছে। আর সেই উত্তপ্ত আবহে ট্রাম্প আবার আলোচনার টেবিলেই ডাক দেন। কিন্তু ভুললে চলবে না, তিনিই একদিন চুক্তি ভেঙেছিলেন। 2015 সালে ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, JCPOA। 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের প্রতিশ্রুতি। ইরান বলেছিল, আমরা পরমাণু অস্ত্র নয়, শান্তির পথ খুঁজি। তবে ট্রাম্পের মতে এই চুক্তি ছিল এক ভুল পদক্ষেপ। তিনি বলেছিলেন, এটা ছিল ইরানের জন্য লাভজনক, আমেরিকার নয়। তাই চুক্তি বাতিল করে তিনি যেন পুরনো ম্যাচের ফল বাতিল করলেন। আজ আবার সেই চুক্তির ছায়াতলে ফিরতে যাচ্ছেন, তবে তার পথে বেছানো বোমা আর সময়সীমার অঙ্ক। বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার গোলপোস্টে। ইরান চুপ, কিন্তু তাদের শিরদাঁড়া সোজা। এই ম্যাচে রেফারি নেই, নিয়ম ভঙ্গ হয় প্রতিনিয়ত। এখানে কূটনীতি ও যুদ্ধ হাত ধরাধরি করে হাঁটে। এক চুক্তির লড়াই পরিণত হতে পারে অস্ত্রের গর্জনে। এটাই এখনকার খেলা, যেখানে বাঁচা মরার গল্প লেখা হয় কথার মধ্যে। আর শেষ বাঁশির আগে কেউই জানে না কে জিতবে এই নিউক্লিয়ার ডার্বি।